নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। রবিবার ছিল অভিনেতা সোহেল দত্তের বার্থডে পার্টি। একেবারে ধুমধাম করে কেক কাটা হলো কলকাতার এক নামী রেস্তোরাঁতে। তিয়াশা থেকে আদ্রিত, অনন্যা থেকে দেবাদ্রিতা, সৌরভ দর্শনা, যাকে বলে চাঁদের হাট। বর্তমানে সোহেলকে দেখা যাচ্ছে মিত্তির বাড়ি ধারাবাহিকে। রবিবার ঘড়ির কাটা 12টা ছুতেই কেক কাটলেন সোহেল, পাশে মা বাবা। আর কেক খাওয়ানোর সময় যত কাণ্ড শুরু। সোহেলকে কেক মাখিয়ে ভূত বানালেন সৌরভ। দর্শনা পাশে থাকলেও অবশ্য বরের এসব দুষ্টুমিতে যোগ দেননি। তবে সোহেলকে কেক মাখিয়েছেন তিয়াশাও। বিগত কয়েক মাস ধরে প্রেম চর্চা চলছে সোহেল ও তিয়াশার। এমনকি জন্মদিন থেকে ফিরে সোমবার সকালে সোহেলের জন্য একটি মিষ্টি বার্থডে পোস্ট করেন রোশনাই। খবর, সুবান রায়ের সঙ্গে বিয়ে ভাঙার পর সোহেলের প্রেমে পড়েন তিয়াশা। তবে সেই সম্পর্ক ভাঙার কথাও শোনা যাচ্ছিল, কিন্তু পার্টিতে উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে সব মিটমাট হয়ে গিয়েছে। বিয়ের প্রশ্ন উঠলেই আজকাল হেসে উড়িয়ে দেন তিয়াশা। অভিনেতা সায়ক চক্রবর্তীর ব্লগ থেকে দেখা গেল, অনন্যা ফেব্রুয়ারি মাসে এনগেজমেন্ট করবে জানতে পেরেই তিয়াশা আচমকাই বলে বসলেন, আমিও এনগেজড। সঙ্গে নিজের হাতের আংটিও দেখালো। যদিও এই শুনেই অনন্যার খোটা, কেউ এনগেজমেন্ট রিং মাঝের আঙুলে পড়ে না। শুনেই হাসতে হাসতে তিয়াশা বললেন, আরে ওই আঙুলে ফিট করছিল না। কদিন আগেই তিয়াশা মেনে নিয়েছেন সোহেলের সঙ্গে ঝামেলা ও পুনরায় প্যাচাপের কথা। অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, আসলে বেশ কিছুদিন ধরেই আমরা আবার একসঙ্গে আছি। রাগ হয়েছিল, কিন্তু এতবার সরি বলল যে আর রেগে থাকতে পারলাম না। 2022 সালে বিচ্ছেদ হয় সুবান আর তিয়াশার। কদিন আগে দিদি নাম্বার 1-এ এসে অভিনেত্রীকে বলতে শোনা যায় 2025 সালে বিয়ে করে নেবেন। তবে কদিন আগে এই নিয়ে প্রশ্ন করলে জবাব আসে, আমি কিন্তু এটাও বলেছিলাম পাত্র এখনো পাইনি। দিদি জিজ্ঞেস করেছিল কেমন পাত্র লাগবে, আমি সেটাও জানিয়েছিলাম। প্রসঙ্গত, সোহেল শিশু শিল্পী হিসেবে কাজ করছিলেন টলিউডে। বউ কথা কও, তারে আমি চোখে দেখিনি, শ্রীময়ীর মতো হিট মেগাতেও দেখা যায় তাকে। এখন অবশ্য ক্যামেরার সামনে থেকে একটু দূরে থাকেন তিনি, ব্যস্ত রয়েছেন রাজনীতির মঞ্চে। সেই সূত্রেই আলাপ হয় তিয়াশার সঙ্গে। তারা দুজনেই তৃণমূল কংগ্রেসের সমর্থক। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।